নবগঠিত বৌদ্ধধর্মী ঐক্য পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি বন্দনা, জুজু ও শুভেচ্ছা। গত 2/10/2024 তারিখ অত্র কমিটির তৃতীয় অধিবেশনের সিদ্ধান্ত মোতাবেক মহান দানতম কঠিন চিবরদান 2024 অত্র দিঘিনালা উপজেলায় বর্জনের ঘোষণাটি আগামী 6/10/2024 তারিখ ঘোষণা করার কথা ছিল। অনভিপ্রেতভাবে স্বাক্ষরবিহীন অবস্থায় উক্ত বিজ্ঞপ্তিটি গত 3/10/2024 তারিখ প্রকাশিত হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তাই জরুরি ভিত্তিতে অদ্য 4/10/2024 তারিখ কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক কঠিন চিবরদান বর্জন বিজ্ঞপ্তিটি 2024 প্রকাশ করা হলো। প্রিয় দিঘিনালা এলাকাবাসী, আপনারা সকলে অবগত রয়েছেন যে খাগড়াছড়ি সদরে গত 18/9/2024 তারিখ মোহাম্মদ মামুন নামের এক বাঙালি মোটরসাইকেল চুরি করতে গিয়ে পাবলিকের ধাওয়া খেয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে আহত হলে হাসপাতালে মৃত্যুবরণ করেন। অনাকাঙ্ক্ষিত কোনো মৃত্যু কারোর কখনো কাম্য নয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সুবিচার হওয়া প্রয়োজন। কিন্তু অতীব দুঃখের সাথে জানাতে হয় যে গত 19/9/2024 তারিখ দিঘিনালা উপজেলায় কিছু সংখ্যক ছাত্রান্বেষী মৌলবাদী বাঙালি উক্ত ঘটনার প্রতিবাদ করতে গিয়ে পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক দাঙ্গা ঘটিয়ে দিঘিনালা উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র লারমা স্কোয়ারের আশেপাশে দোকানপাট সহ পাহাড়িদের ঘরবাড়িতে আগুন দেয় ও মালামাল লুট করে। এর জেরে দিঘিনালা সহ রাঙামাটি ও খাগড়াছড়িতে বাড়িঘর ভাঙচুর, বৌদ্ধবিহারের বুদ্ধমূর্তি ভাঙচুর ও লুটপাট সহ 1 ধনরঞ্জন চাকমা, 2 জুনান চাকমা, 3 রুবেল চাকমা, 4 বণিক চাকমাকে নির্মমভাবে খুন করা হয়। দুঃখিত, রুবেল ত্রিপুরা, এবং বহু পাহাড়ি আহত হয়। এই ঘটনার ক্ষত শুকাতে না শুকাতে গত 1/10/2024 তারিখ আবারও খাগড়াছড়িতে মোহাম্মদ সোহেল রানা নামের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিদ্যালয়ে শিক্ষার্থীরা তার ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে গণপিটুনিতে শিক্ষকের মৃত্যুকে কেন্দ্র করে আবারও সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত করে পাহাড়িদের দোকানপাট, বাড়িঘর ভাঙচুর সহ বহু লোক আহত করা হয়, যা অনভিপ্রেত। প্রকাশ থাকে যে উক্ত সোহেল রানা ইতপূর্বে একই অভিযোগে সমতল থেকে শাস্তিমূলক বদলি হয়ে খাগড়াছড়িতে আসে এবং গ্রেপ্তার হয়। তাই অত্র বৌদ্ধধর্মী ঐক্য পরিষদ মনে করে অত্র দিঘিনালা উপজেলা সহ পার্বত্য এলাকায় আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে। এমত অবস্থায় দিঘিনালা উপজেলা সহ অত্র পার্বত্য অঞ্চলে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সুস্থ পরিবেশে মহান দানতম কঠিন চিবরদান অনুষ্ঠান সুসম্পন্ন করার পরিবেশ নেই। বিদায় বৌদ্ধ নারীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব 16 অক্টোবর হতে 15 নভেম্বর 2024 অনুষ্ঠিতব্য মহান দানতম কঠিন চিবরদান 2024 অত্র দিঘিনালা উপজেলায় বর্জনের ঘোষণা করছি। একই সাথে শ্রদ্ধেয় বান্তেদেরকে 16 অক্টোবর 2024 সকালে অত্র উপজেলায় একযোগে স্ব বিহারী প্রবারণা পূর্ণিমা উদযাপনের মাধ্যমে ত্রিচিবরদান দেওয়া, নিহতদের স্মরণে প্রত্যেক বিহারে সকালে 5 মিনিট ভাবনা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করে তাদের আত্মার শান্তি কামনার জন্য সবিনয় অনুরোধ করছি। সব্যে সত্তা সুখিতা অনন্ত।